সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি রাজীব গৌর, লেকচার অফ আইসিটি মানবভাষণী আদর্শ কলেজ সম্পদ টাঙ্গাইল। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং, ডিরেক্টলি একটা প্রোগ্রামিং দেখাবো। তোমাদের গত ক্লাসে আমি কি আলোচনা করেছিলাম বলো তো? গত ক্লাসে আলোচনা করেছিলাম ডেটা টাইপ কীভাবে কাজ করে, কোন ভ্যারিয়েবলের জন্য কোন ডেটা টাইপ ইউজ করতে হয়, এগুলো আমরা আলোচনা করেছিলাম। তো এখন আজকে আমি যে জিনিসটা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট। এই প্রোগ্রামটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি তোমাদের প্রোগ্রাম সম্পর্কে সুন্দর একটি ভালো একটি বেসিক তৈরি হয়ে যাবে। তো দেখো, আমি এখানে লিখছি যে 3টি সংখ্যার যোগফল বের করার জন্য সি প্রোগ্রামিং লেখো। তাহলে কয়টি সংখ্যা লিখছি? 3টি সংখ্যা। 2টি সংখ্যা হতে পারে, 5টি সংখ্যা হতে পারে। তো এখন 3টি সংখ্যা লিখছি, যেহেতু যোগফল বের করা, তার মানে কি একটা ক্যালকুলেটর, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর জন্য ক্যালকুলেটর ইউজ করি। তো আজকে আমি তোমাদের প্রোগ্রামের সাহায্যে কীভাবে কম্পিউটার ক্যালকুলেটর তৈরি করতে হয় সেগুলো আমি দেখাবো, শুধুমাত্র প্রোগ্রামিং ব্যবহার করে। তো আসো আমরা প্রোগ্রামিংটা তৈরি করি। দেখো, প্রথমে যে প্রোগ্রামিং লিখতে হয় আমাদের মনে আছে, #include stdio.h, তারপর একটা কি ফাংশন দিতে হয়, একটা মেইন ফাংশন। ক্লিয়ার? আচ্ছা, মেইন ফাংশনের পরে যে জিনিসটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। এখন আমরা এখানে কি কাজ করতেছি? 3টি সংখ্যার যোগ। 3টি সংখ্যা যদি যোগ নেই তাহলে 3টি সংখ্যার জন্য ইন্টিজার একটা সংখ্যা নিলাম, ইন্টিজার একটা ডেটা টাইপ, যেহেতু এটা ডেসিমেল নাম্বার, যেটা কি নাম্বার? ডেসিমেল নাম্বার। তাহলে ইন্টিজার এ বি সি, ইন্টিজার এ বি সি। 3টি সংখ্যা আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার নেওয়া শেষ। এবার এই 3টি সংখ্যা কি করব? যোগ করব। যোগের জন্য কমা দিয়ে আমরা সাম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে লাস্টে সেমিকলন দিয়ে শেষ করলাম। আমি বলেছিলাম যে কোনো প্রোগ্রামের স্টেটমেন্টগুলো সবশেষে সেমিকলন দিয়ে শেষ করতে হয়। তাহলে দেখো, এবং পরপর একই টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছে বিধায় এখানে আমরা কমা দিয়ে মাঝখানে কমা ব্যবহার করছি। এখন ভ্যারিয়েবল কি, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব বা পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো। আজকে শুধু যোগের ভিডিওটা তোমাদের দেখিয়ে দিব যাতে তোমাদের যে কোনো প্রোগ্রাম করতে খুবই সহজ হয়। দেখো, এই 3টি সংখ্যা আমাদের ডিক্লেয়ার করা শেষ। এখন ডিক্লেয়ার পরের কাজ কি? আমাদের 3টি সংখ্যার মান আউটপুট নিতে হবে, যে 3টি সংখ্যার মান দাও আমাকে, কম্পিউটার চাবে তোমার কাছে 3টি সংখ্যার মান দাও। 3টি সংখ্যার মান নেওয়ার জন্য আমরা বলছি কম্পিউটারের মনিটরে আউটপুটের জন্য প্রিন্টএফ লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়। তাহলে প্রিন্টএফ একটা কি ফাংশন? লাইব্রেরি ফাংশন। এবার দিলাম ইন্টার দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড সি, এ বি অ্যান্ড সি, ডাবল কোটেশন দিয়ে শেষ, সেমিকলন দিয়ে শেষ করলাম। দেখো, ডাবল কোটেশনের ভিতরে দিলাম ইন্টার দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড সি। এ বি অ্যান্ড সি মানে হচ্ছে এ বি এবং সি এর মান দাও, মানে ইন্টার দ্য ভ্যালু অফ সি এর মানে হচ্ছে এ বি এবং সি এর মান দাও। তারপর লাস্টে একটা সেমিকলন দিয়ে শেষ করতে হবে। এবার 3টি মান তোমার কাছ থেকে আউটপুট চাইলাম, যে 3টি মান আউটপুট মনিটরে দেখাবে যে 3টি আউটপুটের মান দাও। এই আউটপুটের মান কি করব? আমরা এখন ইনপুট করব। ইনপুটের জন্য কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়? স্ক্যানএফ। মনে রাখবা, স্ক্যানএফ এই লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করা হয়। তা আমি দিলাম স্ক্যানএফ। তাহলে ইনপুটের জন্য আউটপুটের জন্য প্রিন্টএফ, ইনপুটের জন্য স্ক্যানএফ। আবার বলি, আউটপুটের জন্য প্রিন্টএফ, স্ক্যানএফের জন্য ইনপুটের জন্য স্ক্যানএফ। এখন দেখো, আমরা যেহেতু এই 3টি সংখ্যা কি সংখ্যা বলতো? পূর্ণ সংখ্যা। 3টি সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি ব্যবহার করতে হয়? %d, কারণ ডেসিমেল নাম্বার। তাহলে আমরা নেই %d, হ্যাঁ, তারপর কমা দিতে হবে। দেখো, এই ফরম্যাট স্পেসিফায়ার দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, %d যেহেতু আমাদের 3টা সংখ্যা, এই যে এ বি সি, এই জন্য আমরা 3টি %d দিছি। হ্যাঁ, এবং লাস্টে একটা কমার পরে এখন এই ডির মানটা কোথায় রাখবে? এ তে রাখবে। কোন ঠিকানায়? এই এ নামক ভ্যারিয়েবল রাখবে। এই জন্য %a, কমা। এই ডির মানটা কোথায় রাখবে? এই বি তে রাখবে। %b, কমা। এই ডির মানটা কোথায় রাখবে? সি তে রাখবে। %c, সেমিকলন। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের 3টি সংখ্যা ইনপুট নেওয়া শেষ। এবার কি করতে হবে? সেই 3টি সংখ্যা যোগ করতে হবে। যোগের জন্য আমরা কোন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম? সাম ভ্যারিয়েবল। তাহলে আমরা এই ঠিক এখানে যেভাবে সাম লিখছো
সেই সামটা ওইভাবেই লিখতে হবে। যদি এখানে বড় হাতে লিখো বড় হাতে লিখতে হবে, ছোট হাতে লিখলে ছোট হাতে লিখলে হবে, এলোমেলো লিখলে হবে না। তাহলে দেখো সাম ইকুয়াল, তার মানে কি তিনটি সংখ্যা যোগ, তাহলে a প্লাস বি প্লাস সি, এই যে আমাদের যোগ করা শেষ। যোগ করা শেষ হলে এবার কি করতে হবে, সেই যোগফলটা আমার প্রদর্শন করতে হবে, মানে প্রিন্ট করতে হবে। প্রদর্শন মানে আউটপুট দেখাতে হবে, আউটপুটের জন্য প্রিন্টে। তাহলে আমরা করি প্রিন্ট এফ সামেশন ইজ, আমি এখানে যাই লিখে দিব তাই হবে। আমি বলছিলাম প্রিন্ট এফের ভিতরে যাই লিখবা তাই চলে আসবে। সামেশন ইজ, আচ্ছা এখানে একটু কথা আছে, এখানে কেন পার্সেন্ট ডি দিলাম, তুমি দেখো এই যোগফলটা কোথায় দেখাবে, এই জায়গায়। যেহেতু এই জায়গায় একটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, যোগফলটা যেহেতু এবিসি তিনটি পূর্ণ সংখ্যা, এই তিনটি পূর্ণ সংখ্যার মানটা কি কোথায় আসবে, পূর্ণ সংখ্যাই হবে। যেহেতু পূর্ণ সংখ্যাই হবে তাহলে অবশ্যই এখানে পার্সেন্টেজটা বলে দিতে হবে। তার মানে এখানে যোগফলটা দেখাবে অবশ্যই পূর্ণ সংখ্যাই দেখাবে, এই জন্য আমরা পার্সেন্ট ডি। যদি ভগ্নাংশ হতো পার্সেন্ট এফ দিতাম, যেহেতু ভগ্নাংশ হওয়ার কোনো প্রশ্নই আসে না, এবং ভগ্নাংশ হলেও একটু ঝামেলা আছে, এই জায়গায় একটু চেঞ্জ করতে হয়। তো যাই হোক আমাদের যোগফলগুলো কি এসে আসবে, পূর্ণ সংখ্যায় আসবে, মানে ইন্টিজার সংখ্যা, এই জন্য পার্সেন্ট ডি ব্যবহার করছি। এবার কমা দিয়ে বলে দিতে হবে কার মানটা শো করবে, কার মান, এ বি সি এর মান না, কার মান শো করবে, সামের মান, মানে এস ইউ এম, এই সামের মানটা প্রদর্শন করবে, এটা আমার বলে দিতে হবে। এখন লাস্টে কি দিতে হয়, আমার কিন্তু কাজ শেষ, লাস্টে দিতে হয় রিটার্ন জিরো, জিরোতে সেমিকোলন শেষ, এই আমাদের প্রোগ্রাম শেষ। তো আশা করি সবাই বুঝতে পারছো। তারপরও যদি এখানে কোনো প্রবলেম থাকে, তোমাদের না বুঝতে অসুবিধা হয়, তোমরা একটু আমাকে কমেন্টে লিখবা, আমি আবারও বোঝানোর চেষ্টা করব, এবং পরবর্তী আরও নতুন নতুন আইটেম নিয়ে, নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আমি তোমাদের সামনে আবার উপস্থিত হব। তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি শেষ করছি।